তোমার মাথা আর কিছু এলো না? না কি করতে পাঠালাম আর কি করে এলে? কারোর উপর রেগে গেলে আমি এটাই করি। কাকিমাকে আইডিয়াটা দিয়েছিলাম যাতে ওনার হেল্প হয়, তাতে উনি খুশি হয়েছেন। এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা, বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না। একবার বাবার কথাটা ভেবে দেখো, মায়ের কাছে তবু আমি ছিলাম, কিন্তু বাবার কাছে কেউ ছিল না। 18 বছর ধরে বাবাকে একা থাকতে হয়েছে। কথা তুমি তো দেখছি তোমার বাবাকেই সাপোর্ট করছো। কাকিমা ঠিক বলেছেন, সব পুরুষ মানুষ এক। ওই একদম আঙুল তুলে কথা বলবে না। তোমরা কি সব একবার মাথা মোটা? নিজের মাথাটা স্ক্যান করিয়ে দেখাও, স্ক্যান রিপোর্ট আসবে মাথাটা ফাঁপা। হ্যাঁ, আমার মাথা তো ফাঁপা, শুধু তোমার আর তোমার বাবার মাথাটাই বুদ্ধি দিয়ে ঠাসা। তাই হাতের সামনে এরকম একটা ছেলে পেয়ে বিয়ের জন্য কন্ডিশন রেখেছে। শোনো, আমার বাবাকে এর মতো একদম টানবে না। বাবার সামনে দাঁড়িয়ে তো কথা বলার যোগ্যতা নেই। বাবা বলে যোগ্যতা নেই, আবার মেয়েও বলে যোগ্যতা নেই। এই আমরা কিসের জন্য দেখা করেছিলাম? হ্যাঁ, আমরা তো বাবা মায়ের ঝগড়া মেটানোর চেষ্টা করছিলাম। ও মা, এ তো আমরাই ঝগড়া করছি। পূজা, পূজা। সিধু, আই এম সরি। আমার তোমাকে ওরকম বলা উচিত হয়নি। আচ্ছা, কাকু কাকিমা তো লাভ ম্যারেজ হয়েছিল। ওদের ঝগড়ার আগের সুইট মোমেন্টস গুলো যদি ওদের সামনে আনা যায়, তাহলে নিশ্চয়ই ওরা একসাথে আসবে। কিভাবে হবে বলো তো? কিন্তু এটা কি করে হবে? সিধু, নিশ্চয়ই তোমাদের বাড়িতে পুরনো অ্যালবাম আছে। সেই অ্যালবামটা যদি তুমি একবার হাতে করতে পারো, আর সেটা যদি কাকিমার কাছে একবার নিয়ে যেতে পারো। ইয়েস, ইয়েস। ইলেকট্রিক বিল জমা দিয়েছিস? বাবাকে কি হ্যান্ডসাম লাগছে দেখবে, এসো। তোমাকে খুব সুন্দর লাগছে। এসো 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 এসো, বসো বসো। এই আমাকে দেখো, তোমাদের মাঝখানে একদম হাইফেনের মতো একটা কিউট ফ্যামিলি। তুই পুরোনো অ্যালবাম বার করেছিস কেন? আরে সার্টিফিকেট খুঁজতে গিয়ে দেখতে পেলাম। ও মা, তোমাকে কি সুন্দর লাগছে এখানে। তবে আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো, তবুও চলবে। ও শিট, আমার একটা ফোন করা ছিল, আমি একটা ফোন করে আসছি। মা তুমি দেখো দেখো দেখো। পূজা, হ্যালো। পূজা, গুড নিউজ, মা অ্যালবামটা খুলে দেখছে। তাই? ভেরি গুড। তারপরে ইয়েস, এরপর কি ঘটবে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছো? ফটোগুলো দেখতে দেখতে মা নিশ্চয়ই ফ্ল্যাশব্যাকে চলে গেছে। মা বাবার পছন্দের একটা শাড়ি পরবে, তারপর তারপর বাবাকে কি একটা দারুণ সারপ্রাইজ দেবে। তারপর বলবে, শোনো অভি, আই এম সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। এই ঠিকঠাক যাচ্ছে তো? কেন? এসব ছাড়ো, এখন কাকিমার রিয়াকশনটা গিয়ে দেখো, তাহলেই তো বুঝতে পারবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা। হ্যাঁ তাই তো। যা ভেবেছিলাম তাই, মা এখন 18 বছর ফ্ল্যাশব্যাকে চলে গেছে। বাহ, খুব ভালো। এবার একটা কাজ করো, অ্যালবামটা নিয়ে গিয়ে কাকুকে দেখাও, তাহলে বাকি কাজটা হয়ে যাবে। বেস্ট অফ লাক।
ওই মাল খাবো বালি করবো মাল হ্যাঁ। মাল খাবি? হ্যাঁ। এই বস বস বস। এই, এই নে, ধর, ধর, ধর। চল তাড়াতাড়ি কর মাল খাবি তো? পেট পরীক্ষা হয়ে যাবে চল বুঝে মতো ওই এটা অফিস মনে হচ্ছে আস্তে আস্তে। তুই যে বলি বাড়ি গিয়ে মাল খাবি বাইরে গেলে পয়সা লাগবে, এখানে ফ্রিতে হয়ে যাবে। হ্যাঁ এখানে আয়। আমার সব গুলি আছে ওই ওই এখানে তোর কে আছে যে তোকে মাল খাবে আছে আছে। এই শোন, একটা কথা বলতো, আমার চোখটা কার মতো? বাবার মতো না মায়ের মতো? হ্যাঁ বলতে পারলে তোকে আজকে মালের সঙ্গে চিকেন খাবো। হ্যাঁ হুম, মালের সঙ্গে চিকেন তোর চোখ পুরো মায়ের মতো ঠিক করে দেখে বল। আরে সত্যি বলছি একেবারে চোখের তারা পর্যন্ত হুবহু মিলে যাচ্ছে হ্যাঁ যা, তোর কাছে এটাই জানার ছিল। হ্যাঁ মালের সঙ্গে চিকেন পকেট পণ্য বাবা, গুড মর্নিং। গুড মর্নিং, আয় বস। বাবা তোমাকে কি আলাদা করে বলতে হবে? এই না না কি খাবি বল? জুস? না না আমরা তো জুস খাই না আমরা তো তোমাকে বলিনি। না বাবা, আজকে কিছু খাবো না। এবার বলো তুমি। বল তোকে বলছি কি খাবি বল হুম ওকে দুবার জিজ্ঞেস করতে যাবো কেন? তোমাকে বলছি। আমাকে বুঝতে পারিনি আমার না কিরকম গুলি গুলি যাচ্ছে গুলি যাচ্ছে তো? হুম। তোর সকাল থেকে সবকিছু গোলাচ্ছে, আর তার সঙ্গে আমাকেও গোলাচ্ছে। জানো বাবা, সকালে বলছিল আমার চোখটা নাকি মায়ের মতো দেখতে, আর চোখের তাওটাও নাকি এক। ওর চোখ ওর মায়ের মতো, আমার মতো নয়। পুরো আপনার মতন কোনো সন্দেহ নেই এই, ভয় পাচ্ছিস কেন? বল বাবাকে কি বলছিলি। ছেড়ে দে না কেন বসাচ্ছিস জানো বাবা, তোমাকে প্রমাণ দেওয়ার জন্য সঙ্গে ফ্যামিলি অ্যালবামও নিয়ে এসেছে। অ্যালবাম হ্যাঁ, অ্যালবাম। দেখেছো এ কি রে, এত কষ্ট করে বাবাকে অ্যালবাম দেখাবি বললি, দেখাবি না? দেখা দেখা দেখা। বাবা, একটু অ্যালবামটা দেখে বলো না চোখটা কার মতো। দেখার কি আছে? আই নো ইওর আইজ আর লাইক মাইন। তবু একবার দেখো না। দরকার নেই। ঠিকই তো আপনার ছেলে আপনার মতন চোখ হবে নাকি পাড়ার লোকের মতো হবে টুক করে বেরিয়ে গেছে মুখ থেকে বুঝতে পারিনি আমার না সব গুলিয়ে যাচ্ছে আবার গোলাচ্ছে তো? বাবা, একবার অ্যালবামটা দেখে ওর ফাইনালি গোলানোটা বন্ধ করো তো। বাবা, ওইটা তুই কি করলি? কি করেছি দেখ। আমি কিছু করিনি কাকু সত্যি বলছি আমি শুধু একটুখানি মাল খেতে চেয়েছিলাম আর খাবো না ছেড়ে দিলাম বাবা, ওইটা তুমি আমাকে দিয়ে দাও। আমি জানি এটা কে করেছে। আমি কিন্তু করিনি সরি সিধু। তোর আইডিয়াতে মরবি শালা মরবি বুঝছিস মানের নামে মিথ্যে কথা যারা বলে তাদের মদের হায় লাগে তোর আইডিয়াতে আবে, দাঁড়া, তোকে দেখা। শালা, উই। ও পূজা, কাল তোমার সঙ্গে কথা বলার পর মনটা হালকা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসো না, রান্না করে খাওয়াবো তোমায়। গুড, তাহলে একসঙ্গে ফিরবো কেমন? ওকে। বাই। ও পূজা, কাল তোমার আইডিয়াটা দারুণ লেগেছে। কোন আইডিয়াটা? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। তুমি বসো, আমি খাবার ব্যবস্থা করে আসছি। বসো। শাশুড়ি হলে এরকম, আমার খুব পছন্দ হয়েছে। আরে কি রে এখনই শাশুড়ি পাতিয়ে বসে আছে তোমাদের গাঁটছড়া ঠিক করতে গেলে না আগে শ্বশুর শাশুড়ির যে গাঁটছড়া ছিঁড়ে আছে ওটাকে ভালো করে টাইট করতে হবে বুঝেছো তুমি এটাকে সহ্য করো কি করে বলো তো? তোমাকে যেভাবে সহ্য করে বলে তো হ্যাঁ, খালি বাপের গুণকর্তন করে যাচ্ছে আমার বাবা হাত দিয়ে বিজলি ধরে আমার বাবা হাত দেখায় আর প্লেন থেমে যায়
এটা কি হেলিকপ্টার কি ইয়ে অটো নাকি যে থেমে যাবে? সিধু, সিধু বেচারা শ্বশুরের পাল্লায় পরে ফাটা বেলুনের মতন চুপসে পড়ে আছে, দেখো। সিধু, আমার একটা দারুণ আইডিয়া এসেছে। তোমার আইডিয়াতে রতন, শুনি কি আইডিয়াটা? কাকু কি খেতে ভালোবাসেন? কেন? কাকিমাকে তাহলে সেই রান্নাটাই করতে বলবো। তাতে কি হবে? বাবা বলে বাবা মার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। কাকুও নিশ্চয় কাকিমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এতদিন পর যদি সেই রান্নার টেস্ট পায় তাহলে সব কিছু ভুলে আবার ফিরে আসবে। পুরনো রান্নার স্বাদ পুরনো স্মৃতিকে তাজা করে। আর শিওর? আর ওর বাবা বলেছে শিওর না হয়ে যাবে কোথায়? হ্যাঁ তুমি চুপ করবে? আই এম শিওর কাকিমার হাতে রান্না খেয়ে কাকু ঠিক ফিরে আসবে। মা বাবার জন্য কোনো রান্না করবে না। তুমি আমাকে বলো না কাকু কি খেতে ভালোবাসে, তারপর ব্যাপারটা আমি দেখছি। আলু পোস্ত। কাকিমা, হুম? কাকিমা আজকে আমাকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবেন? হ্যাঁ বলো। আলু পোস্ত। সিধু বলেছে আপনি নাকি ওটা দারুণ বানান, আমিও শিখে নিতাম আপনার কাছে। মা এখন ওইসব বানায় না, অসুবিধা আছে। ও তাহলে থাক, যা বানাবে তাই খেয়ে নেব। অনেক দিন বানাইনি, কিন্তু তুমি যখন আজ খেতে চেয়েছো নিশ্চয়ই বানাবো তোমার জন্য। এসো আসো। ইয়েস। তুই এমন সময় বললি খাবি যে বিশেষ কিছু রান্নাই করতে পারলো না গোপাল। এটা কি? আমার ফেভারিট পোনা মাছ ভাজা। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওটা কি? আহা, তোমার ফেভারিট ডিশ মা বানিয়েছে। হুম, একটু নাও। না না না, ও আমার লাগবে না। এই নে তুই মাছ খা। আমার লাগবে না। বুঝতে পারছো না তুমি কি জিনিস মিস করছো। পরে চাইলে কিন্তু আর পাবে না। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না কি জিনিস মিস করছিস? পোনা মাছ। গোপাল, তুই দেশের গর্ব। এই পোনা মাছের টানেই আমি আমেরিকা থেকে কলকাতায় ফিরে এসেছি। আলু পোস্তর সামনে পোনা মাছ। মা তুমি খাবারের রেভলিউশন এনে দিয়েছো। তোমার নাম এবারে গিনিস ওয়ার্ল্ড বুকে যাবে। গোপাল, আমি এবার তোমাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠাবো। দেখি তোমায় কে আটকায়। আমার মনে হয় আমাদের আইডিয়াটা কাজে দিয়েছে। বাবার আলু পোস্ত খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু খাইনি। আই থিঙ্ক মা রান্না করেছিল বলে খাইনি। ইগো, ইটস ইগো। তাহলে তোমাকে সরিয়ে দিল না কেন? তুমিও তো তোমার মায়ের হাতের। তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? তুমি সবসময় তোমার বাবার পক্ষে কথা বলো, তাই। কি? কাকিমা আমাকে সব বলেছেন। কাকু কোনোদিনও কোনো কথা রাখেননি। কথায় কথায় মিথ্যে কথা বলেছেন, মিষ্টি কথায় মন ভুলিয়েছেন। তোমারও এই গুণটা যথেষ্ট ভালো আছে। ওই, আমি তোমাকে কবে মিথ্যে কথা বলেছি? আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাকে সব সত্যি কথা বলেছি, জাস্ট বিকজ আই এম অনেস্ট। আমার হ্যাবিটস, আমার গার্লফ্রেন্ড নিশা, ঈশা, টিনা, মিনা, রিমা, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? বাবা, আমাকে তাহলে মনে আছে তোমার? প্রিয়াঙ্কা, একটু আগে যা। ও, আমার কথা বলছিল বুঝি তোমাকে? সো সুইট সিধু, আই রিয়েলি মিসড ইউ। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। সেটা বুঝতেই পারছি, ছোঁয়াতেই চিনতে পেরে গেল। আচ্ছা আমি আসছি, হ্যাঁ। অ্যাকচুয়ালি না বয়ফ্রেন্ড ওয়েট করছে। বাই সিধু, বাই। দিলাম রিয়াকে